শুনেছি দীক্ষা না নিলে নাকি মানে ঠাকুরকে অন্নভোগ দেওয়া যায় না। তো দীক্ষা আমাদের নেওয়া হয়নি। আমি চাইছি, আমার বর চাইছে না। আমার শ্বশুর কবে থেকে বলছে যে দীক্ষাটা নিয়ে নাও, না হলে নাকি হাতের জল শুদ্ধ হয় না বা ঠাকুরকে অন্নভোগ দেওয়া যায় না। তো আমার আমার ঘরে যে একটা গোপাল আছে, আমি এখনও পর্যন্ত তাকে কিন্তু আমি অন্নভোগ দিতে পারিনি, পারছিও না। মন চাইলেও আমি অন্নভোগটা দিতে পারি না। কেন বলো তো? কারণ ওই যে দীক্ষা না নিলে নাকি দেওয়া যায় না। তো এটা আমার কবে হবে, কবে দীক্ষা নেব, আমার বর চাইছেই না। ও আমার বরের কোনো মনই নেই দীক্ষা নেওয়ার। তো তার জন্য কি করলাম, বৃহস্পতিবার ছিল কালকে। তো তার জন্য আমি একটু পায়েস করার আমার খুবই ইচ্ছে ছিল। যে আমার ঘরে জানো তো অনেকগুলো গোপাল আছে, অনেকগুলো বলতে 7টা গোপাল আছে। আগের দিন 6টা ছিল, তারপর আবার একজন চলে এসছে। তো 7জন গোপাল। আমার ইচ্ছে হলো যে একটু পায়েস করে দেবো। তো পায়েসটা করার জন্য তো লাগবে কিছু, তো চাল দিয়ে হবে না। তো ভাবলাম কী দিয়ে করি। তো আমি করলাম কি, মতিচুরের পায়েস করলাম। ফোন দেখে শিখেছি এটা। দেখো পায়েসটা কথা বলতে বলতে আমার পায়েস হয়ে গেছে। তো দেবো করে সকালবেলাতে। তা আমার ঘরে এমন ছোট একটা গোপাল আছে, তো ওর পেছনে ছুটে বেড়াতেই সারাদিন টাইম লেগে যায়। সকালবেলাটা আমার হয়নি, তো দিয়েছিলাম সন্ধেবেলাতে। তো দেখো পায়েস হয়ে গেছে। এই যে দেখো আমার ঘরে গোপালের কথা বলেছিলাম না, এই দেখো কতগুলো গোপাল, 7টা গোপাল। 7টা গোপালের মধ্যে জানো তো দুজন 5জন ঘুমায় আর 2জন বসে থাকে। 2জন শোয়াতে পারি না। এত ছোট সিংহাসন, 7জনকে জায়গা দিতে পেরেছি আমি, এটাই আমার ভাগ্য। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আমাকে প্লিজ।